সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। সংবাদ পড়ছি প্রথম আলো থেকে। অর্থমন্ত্রী বললেন শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। সর্বজনীন পেনশন প্রসঙ্গ, শিক্ষক আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল। অর্থমন্ত্রীর বক্তব্য ও পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকেরা। বর্তমানে 403টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে 90টির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা 65 বছর থেকেই আজীবন পেনশন পাবেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সক্ষমতা নেই আরইবির। অব্যবস্থাপনা, শতভাগ বিদ্যুতায়নে গ্রাহক বেড়েছে, অবকাঠামো আধুনিকায়ন হয়নি, সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট। দর্শক, প্রথম আলোতে একটি ভিন্ন ধরনের একটি সংবাদ পেয়েছি, যেটি প্রায় কোনো পত্রিকাতেই আমি দেখিনি। সেটি হচ্ছে চীন এবং প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। আমরা শুনছি খবরটি কি বলছে। চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকা সফরে রয়েছে চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দল। রেল ও সড়কের 9 প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ। ইনকিলাব, সিলেটে ফের বন্যা, ভারতীয় ঢলে উত্তরাঞ্চলে বিপদ সীমায় নদীর পানি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয়ের দিন গুনছেন। আয় নেই, 27 কোটি টাকার সম্পদ সাবেক অতিরিক্ত আইজিপির স্ত্রীর। দুদকের অনুসন্ধান। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয়, কোটা পদ্ধতি বাতিলের দাবি। সর্বত্রই দুর্নীতি ভীতি, প্রধানমন্ত্রীর ঘোষণায় মহা দুর্নীতিবাজরা মহা আতঙ্কে। মতিউর রহমান গ্রেফতার না হওয়া ও আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি নিয়ে সর্বত্র ক্ষোভ। প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের মধ্যে টক অফ দ্য অফিস। দুর্নীতি বিরোধী অভিযান কতদূর গড়াবে? ডিমের মতো লাভ নেই জুয়াতেও। মানবকণ্ঠ, উচ্চ আয় ও উন্নত জীবনমানের দীর্ঘমেয়াদী রূপকল্পে সরকার। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাপত্র। সবার জন্য বাধ্যতামূলক 12 বছর মেয়াদী শিক্ষা ব্যবস্থা। একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু। 5 থেকে 65 বছরের সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সুনীল ও মহাকাশ অর্থনীতির ব্যবহার। লক্ষ্যমাত্রা নির্ধারণ। 2025 সালে জুলাই থেকে 2030 সালের মধ্যবর্তী সময়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্যমাত্রা এবং মাথাপিছু আয় দ্বিগুণ করায় গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের বাধায় পণ্ড, বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। ভারতের সঙ্গে অসম চুক্তি জনগণ মানবে না, অবস্থান কর্মসূচিতে ফারুক। দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। ভারতের ঢল ও ভারী বৃষ্টিতে ফের বন্যার মুখে উত্তরাঞ্চল। ঢাকায় বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। দর্শক, আজকের সংবাদপত্রে আমরা যে দুটি খবর প্রধানভাবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে সর্বজনীন পেনশন স্কিমের যে আন্দোলন সেটি এবং বন্যা পরিস্থিতির বিষয়টি। শুধুমাত্র প্রথম আলোতে একটু ভিন্নভাবে দেখা গেছে প্রধানমন্ত্রীর আসন্ন যে চীন সফর, সেই চীন সফর নিয়ে কিছু তথ্য এবং কিছু জল্পনা কল্পনা। ফুলে ফেঁপে উঠছে দুর্নীতিবাজরা, দমনে নেই সদিচ্ছা। সরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ, যাদের সম্পদ আছে তাদের সবারই আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা। তাদের হিসাবে কি সব সম্পদের বিবরণ থাকে? যদি থাকে তাহলে প্রশাসন কেন সেটা আমলে নেয় না? বন্যা হতে পারে, মোকাবিলায় প্রস্তুতি নিন বললেন প্রধানমন্ত্রী। একনেক সভা অনুষ্ঠিত। প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ। একনেকে 5,000 কোটি টাকা ব্যয়ে 11 প্রকল্প অনুমোদন। ব্যয়যোগ্য রিজার্ভ এখন $16 বিলিয়ন, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য। বাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত সংসদ, এমপিদের ক্ষোভ, উদ্বেগ। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বিপদের মধ্যে আছে। এ নিয়ে সংসদে বিরোধী দল, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সরকারি ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। দৈনিক যুগান্তর, বাপেক্সের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের বেশিরভাগই শীর্ষ কর্তাদের স্বজন। জ্বালানি সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান, বাপেক্স এমডি সহ 7 জনকে বিবাদী করে উচ্চ আদালতে রিট। 19 দিনেও হয়নি 4 মহানগর ও যুবদলের কমিটি। নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢল। সিলেট, নেত্রকোনা, শেরপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। খাগড়াছড়িতে পাহাড় ধস। সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। গোপালগঞ্জে শিশু মৃত্যু। থানচিতে 2 শিক্ষার্থী নিখোঁজ। যায় দিন। পঞ্চমবার 3 মিলিয়নিয়ার ক্লাবে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি অর্জন। বন্দরের পরিসংখ্যান মতে বিগত 3 অর্থবছরের 3 মিলিয়ন হোল্ডারদের রেকর্ড ধরে রাখার পাশাপাশি কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রেও 11 কোটি টনের ঘরেই রয়েছে। তবে জাহাজের সমস্যায় এবার ছন্দপতন হচ্ছে। টাঙ্গাইলের পৌরসভার মেয়রসহ 6 জনের নামে দুদকের মামলা, অর্থ আত্মসাতের অভিযোগ। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টে নিহত 120। সিলেট সহ 8 জেলায় বন্যা। ফেনীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু। সুনামগঞ্জে নৌকা ডুবে 3 জন নিখোঁজ। তিস্তার পানি দ্রুত বাড়ছে সমতলে। ফেনীর 2 উপজেলায় পরীক্ষা স্থগিত। ইত্তেফাক, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের আদেশ। আদালতের পর্যবেক্ষণ, আইনের কার্যকর প্রয়োগ না হওয়ায় অনেকেই অঢেল সম্পদের মালিক। সরকার একাই সবকিছু করবে এমনটা ভাবা ঠিক নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কাজ করতে হবে। পর্নো তারকাকে ঘুষ ও ব্যবসায় প্রতারণা মামলায় রায় পাল্টানোর আবেদন ট্রাম্পের, পেছাতে পারে সাজার তারিখ। সৌদি আরবে হচ্ছে ট্রাম্প টাওয়ার। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। বাংলাদেশ প্রতিদিন, ঢাকার 2 সিটির নির্বাচন জানুয়ারিতে। ডিসেম্বরে তফসিল, ইভিএম নাকি ব্যালটে সিদ্ধান্ত পরে। মাফিয়াদের টাকা দিয়ে মিলছে না মুক্তি। লিবিয়া, তিউনিসিয়া বন্দিশালায় কয়েকশো বাংলাদেশি। লিবিয়ায় অপহরণে বগুড়ায় 2 জন গ্রেফতার। সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর। ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ। হিসাব দিতেই হবে সম্পদের, হাইকোর্টের নির্দেশ। সরকারি চাকরিজীবীদের হিসাব দাখিল সংক্রান্ত বিধি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। যে কোনো মূল্যে দুর্নীতি, অর্থ পাচার বন্ধের তাগিদ। সমকাল, একদিকে ঢুকছে ব্যাংক খাত, অন্যদিকে চলছে ঋণ মওকুফ। আর্থিক প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা নিয়ে সংসদে সমালোচনা। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল পাস। 1 সপ্তাহে একই ট্রেন 3 বার লাইনচ্যুত। স্টেশনের লুপ লাইনে স্লিপার নষ্ট, নেই পাথর ও ক্লিপ। হালদায় অশনি সংকেত, প্রাণ হারিয়েছে বিপন্ন প্রজাতির 42 ডলফিন। মরছে একের পর এক বড় মা মাছও। কার্যকর পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। সরষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিশিষ্টজনের অভিমত। নয়া দিগন্ত, সরকারি চাকরিতেও থাকছে না পেনশন। আগামী 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য কার্যকর প্রত্যয়। বন বিভাগের 2.57 লাখ একর জমি অবৈধ দখলে, ভেঙে ফেলা হয়েছে 250টি ইটভাটা। 611টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান। গাজায় ইসরায়েলি আগ্রাসন শিগগিরই নতুন রূপ নেবে। 3 দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা ইসরায়েলের। যুদ্ধবিরতির অস্পষ্ট প্রস্তাবে রাশিয়ার না। ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ। দৈনিক বাংলা, প্রত্যয় স্কিম নিয়ে 35 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা। সব ক্লাস ও পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি পালন।
1 জুলাই থেকে চাকরিতে যোগদানকারীরা প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন, জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ। শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক, বললেন অর্থমন্ত্রী। প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের জিম্মি করা হচ্ছে, বললেন জিনাত হুদা। দর্শক, আজকের সংবাদপত্রে আমরা 3টি প্রধান সংবাদ এবং এদের শিরোনাম দেখতে পেয়েছি। সে 3টি হচ্ছে বন্যা পরিস্থিতি এবং বন্যার পূর্বাভাস সম্পর্কিত যে সংবাদগুলো, সেগুলো সিলেটে এবং বিভিন্ন অঞ্চলে, এবং নদীর পানি বৃদ্ধির কথা আমরা শুনতে পেয়েছি, এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের যে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থায় রয়েছে, এবং যে সর্বজনীন যে পেনশন স্কিমের কথা, এবং সেগুলো কবে থেকে কার্যকর হবে, আগামী 1 তারিখ থেকে, এরকম 1 তারিখের পর যেগুলো 1 জুলাই, মানে এই জুলাইয়ের পর থেকেই যারা যোগদান করবেন তারা প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত হবেন, এরকমটা জানা গেছে। এবং প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে আমরা কিছু ধারণা শোনা গেছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্ব যে মূল্যস্ফীতি সেগুলো, এবং ব্যাংক সম্বন্ধীয় কিছু সংবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন সংবাদপত্র চ্যানেলটি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতি নিউজ চ্যানেল।